জগন্নাথদেবটা এত সুন্দর হচ্ছে, এটা আপনি নিজের মন থেকে করছেন নাকি স্যারের কিছু আছে যেটা থেকে আমি এটা ইন্সপায়ার্ড হয়েছি। দারুণ লাগছে। আর সামনে যেহেতু রথ, তো সেই থিমের উপরই একটা কাজ করা। খুব সুন্দর লাগছে। তো আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি শ্যামনগর থেকে। এই ওয়ার্কশপের ব্যাপারটা কি করে জানতে পারলেন? মোটামুটি ফেসবুকে জানা, স্যারকে বহু বছর ধরে ফলো করা ফেসবুক থেকে। তো ফাইনালি একটা সুযোগ হয়েছে ওয়ার্কশপে অফলাইনে এসে করে। এটা আমার ফার্স্ট টাইম অনলাইন অফলাইন মিলিয়ে, তো ভীষণ ভালো লাগছে। অফলাইনে একটা আলাদাই হয়, তাই না? অনলাইনে সেই জিনিসটা পাওয়া যায় না। অবশ্যই অবশ্যই, সত্যি সুন্দর, বিউটিফুল। থ্যাংক ইউ। এটা আপনার করা? হ্যাঁ, এটা কালকের কাজ। সুন্দর। বিউটিফুল প্লেস বিসাইড বালিগঞ্জ স্টেশন। দুর্দান্ত কিছু ওয়ার্কশপ দেখিয়েছিলাম এখানে। মাস্কের ওয়ার্কশপ হয়েছিল যেটা আয়োজিত করেছিল দেবারুষাস অ্যান্ড আজকে কিন্তু দেবারুষাসই একটা দুর্দান্ত আলপনা ওয়ার্কশপ এখানে অ্যারেঞ্জ করেছে, যেটা কিন্তু এত সুন্দর, যেগুলো আপনাকে না দেখালে কিন্তু চলবে না। সেই জন্য আমি আবার এখানে চলে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন সরোজ নন্দিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশন। এখানে কিন্তু আমি আরেকটা এক্সিবিশন আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম, যেটা প্রমোশন প্লাস এক্সিবিশন আমি দেখিয়েছিলাম। অ্যান্ড তাছাড়া এইখানে এই যে ওয়ার্কশপটা, দিস ভেরি স্পেশাল বিকজ এই যে আলপনার ডিজাইন যেরকম ক্রিয়েটিভিটি থাকে, সেরকম কিন্তু আলপনার একটা স্পেশাল ব্যাপার আছে যে আলপনা কিন্তু আমাদের মাইন্ড খুব রিল্যাক্স করে। আমরা যেইভাবে আলপনাটাকে ডিজাইন করছি, সবকিছু কিন্তু আমাদের মাইন্ডের একটা আলাদা রিল্যাক্সেশন। সেজন্য আপনারা দেখবেন এখানে যারা এসছে, আমি যেটা দেখলাম ম্যাক্সিমামে কিন্তু এরকম যে হাউস ওয়াইফ বা হয়তো বয়স্ক কেউ, যারা প্রচন্ডভাবে হয়তো ছোটবেলায় বা হয়তো আমাদের যে এজটা, যেই সময় হয়তো আরো বেশি কিছু করা যেত, সেই সময় হয়তো তারা করতে পারেনি, তারা এখন তাদের ইচ্ছাটা ফুলফিল করছে। ইটস এ নাইস ওয়ার্কশপ। ভেতরে নিয়ে গিয়ে আপনারা দেখাচ্ছি যে কি কি আছে, কিভাবে তারা কাজ করছে, অ্যান্ড এখানে কে শেখাচ্ছেন এখানে মেন্টর যিনি আছেন, খুব পরিচিত একজন সুধীর রঞ্জন মুখার্জি। উনি প্রচন্ড সুন্দর। শান্তিনিকেতনে অনেকেই কিন্তু ওনাকে চেনেন, কারণ শান্তিনিকেতন ওনার খুব নাম আছে। আর স্পেশালি ওনার যে আলপনার ডিজাইনগুলো আমি লাস্ট টাইমও দেখেছিলাম, এত সুন্দর। মাস্ক অ্যান্ড আলপনা ওয়ার্কশপ হয়েছিল, অ্যান্ড এইবারও কিন্তু আমি সেই জন্য আপনাদের নিয়ে চলে এসেছি। চলুন তাহলে, এইটা কিন্তু পুরো বিল্ডিংটা, এখানে কিন্তু ওয়ার্কশপটা হচ্ছে, আপনাদের ভেতরে নিয়ে যাই, গিয়ে দেখাই। চলুন। নমস্কার, আমার নাম আহালা হান্সদা। আমি বেলগেছিয়া থেকে এসেছি। স্যারের ওয়ার্কশপের ব্যাপারে আমি আমার এক বন্ধুর থেকে জানি, ও বসে আছে এখানেই। তো ওই আমাকে বলে, ইনফর্ম করে। তো এসে তো খুবই ভালো লাগছে। আলপনা কোনোদিন মানে যে এরকমভাবে শিখতে পারবো সেটা কোনোদিন মানে ভাবিনি। দেখতাম, করার চেষ্টাও করতাম, কিন্তু নিখুঁতভাবে সেভাবে হতো না। তো ওই একটা ছোট্ট চেষ্টা কি স্যারের কাছে এসে একটু শিখতে পারি। এই দুটো হচ্ছে আমার কাজ। এটা আমি গতকালকে করেছিলাম। এটা স্যারই আমাদেরকে 6টা আলপনা দিয়েছিলেন ডিজাইন, সেখান থেকে নিজের ইচ্ছের মতন করতে হতো। তো আই চোজ দিস ওয়ান। আজকে থিমটা ছিল কি নিজের থেকে কিছু ক্রিয়েট করতে হবে। অবভিয়াসলি স্যারের স্টাইল থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজের কিছু ক্রিয়েট করতে হবে। সো আই মেড দিস টুডে। সো হ্যাঁ, ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। ইন ফিউচার যদি আবার কোনো ওয়ার্কশপসের করেন, আমি ডেফিনেটলি আসবো। আমি দিশা, আমি দমদম থেকে এসেছি। আমি এই ওয়ার্কশপটার জন্য অন্তত 2 বছর ওয়েট করেছি, কারণ এর আগে স্যার ম্যাক্সিমামটাই যা করাতেন অনলাইনে করাতেন। আর যখনই অফলাইনের হতাম, কোনো না কোনো মানে কলেজের অ্যাসাইনমেন্ট যাই কিছু হোক, সানডে করে আমার পসিবল হতো না। তো আমি ফাইনালি এসেছি। আর এটা কালকে করতে দিয়েছিলেন স্যারের
আগের আর্টওয়ার্কগুলো থেকে দেখে, আর আজকে এটা নিজের থেকে করতে দিয়েছিলেন স্যারের, মধ্যে কারেকশনস করিয়ে দিয়েছে লাস্ট অবধি এটা। নমস্কার, আমি সুমনা পাঠক দাস। বাই প্রফেশন একজন ভোকাল আর্টিস্ট, অ্যাঙ্কার, বাট বাই প্যাশন আমি পেন্টিং করি। আমি স্যারের কাছে ডিউরিং কোভিড পিরিয়ড 2 ইয়ার্স অনলাইন ক্লাস করেছি। এর আগে স্যারের একটা ওয়ার্কশপ করেছিলাম, এত ভালো এক্সপিরিয়েন্স, তাই আমার মনে হয় যে অফলাইনে যখনই স্যারকে পাওয়া যায় সেটাই লাভ, লেভেলটা অন্য হয়, এটা আমি নিজে ফিল করি। মানে উনি সামনে থাকলে স্যার একটা দুটো তুলির আঁচড় দেন, থিম দাঁড়িয়ে যায়। মানে স্যার জাস্ট এইটুকু করেছিলেন, এইটা স্যার কালকে ইনস্ট্রাক্ট করেছেন, সো এইটা হচ্ছে তার রেজাল্ট। তো স্যার এইভাবেই ইন্সপায়ার করেন। আর গতকাল এইটা কাজ ছিল, এটা এগুলো ট্র্যাডিশনাল ব্রত আলপনার কলমি লতা, আর এগুলো পদ্ম। এইভাবে একটা ওয়াটার, আমি বেসিক্যালি ওয়াটার পলিউশন, পরিবেশ দূষণ এইসব নিয়ে একটু কাজ করতে ভালোবাসি। তো এখন বৃষ্টি, বর্ষাকাল, মাছেরা ভালো আছে, দ্যাটস ওয়াই আমার থিম হচ্ছে ফিশ। হ্যালো, আমি নবনীতা, আমি লিলোয়া থেকে এসেছি। বিশেষ করে স্যারের জন্যই এসেছি, আর ভীষণ ভালো লাগছে স্যারের কাছে ওয়ার্কশপ করে। স্যারকে জেনারেলি পাওয়া যায় না, বাট ওনাকে পেয়ে আমরা ভীষণ হ্যাপি, আর আমাদের কাজ করতে ভীষণ ভালো লাগছে। হ্যালো, আমি ঝুমা বিশ্বাস, আমি কুন্তিঘাট থেকে আসছি। হ্যাঁ, আমার এটা স্যারেরই একটা অনুকরণ ছিল, তো ওনাতে অনেক প্রদীপ ছিল, সেখান থেকে আমি পঞ্চপ্রদীপ থিমটা নিয়ে কাজটা শুরু করেছি। এখন শেষ করতে অনেকটা সময় লাগছে আর কি। আমি শিখানাথ, আমি ঢাকুরিয়াতেই থাকি। তো স্যারের কাছে আমি অনলাইন করছিলাম, ক্লাস এখনো চলছে। তো একটা সুযোগ পেলাম একেবারেই বাড়ির কাছে, ঢাকুরিয়ার বালিগঞ্জ। তো সেই জন্য এখানে আসা এবং শেখা, শুধু তাই নয়, স্যারের কাছে থেকে শেখা, মানে গুরুর কাছে থেকে যেটা তালিম পাওয়া যায় সেটা, মানে আমি আমার মিউজিকের ভাষায় বললাম। যাই হোক, আমি সুদীপা চক্রবর্তী, আমি ঢাকুরিয়াতে থাকি। হ্যাঁ, অবশ্যই প্যাশন। ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগতো আলপনা দিতে, আর আলপনা দিতাম, কিন্তু আমাদের কোনো মানে বেসিক যে শিক্ষা এই বিষয়ে সেটা একেবারেই আমি ছিল না। জিনিস জিজ্ঞেস করবো, সেটা আমার মানে মনের কথা, সেটা হচ্ছে এই যে আপনাদের এখন যে এই এজে এসে আপনারা শিখছেন, হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা সত্যি খুব ইন্সপায়ারিং। তো আপনাদের এখানে চিন্তা ভাবনাটা কি, যে এই যে এখন আমরা নতুন জিনিস যে শিখছি, এখনকার জেনারেশনকে আপনারা কি বার্তা দিচ্ছেন এখান থেকে? আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি। এখনকার জেনারেশনের মধ্যে আমি লক্ষ্য করছি যে এই আলপনা ব্যাপারটা কিন্তু অতটা ঠিক ওদের কাছে মানে জনপ্রিয় নয়। ওরা এই আলপনাটা মানে দেখালাম বা দিলাম, আমার ছেলের কথাই বলছি, তো ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু নিজের যে একটা কখনো মনের ইচ্ছে থাকে যে কখনো একটা কিছু করি, পুজোর সময় তো করতেই পারে, কিন্তু সেই ইচ্ছেটা একবারই নেই। বা আলপনাকে খুব মন দিয়ে দেখা, বা সেটাকে খুব বিশ্লেষণ করা। অন্যান্য অনেক আর্ট এক্সিবিশনে যায় বা বলে সেখানে কেমন দেখলো না দেখলো, কিন্তু আলপনা নিয়ে খুব একটা শুনি না। তো আমি তো চালিয়ে যাচ্ছি, চেষ্টা করে যতদিন বাঁচবো করবো। আর আমরাও খুব এটাকে একদম একদম নিশ্চয়ই তাই। আর আমি আমার পরের আমার পরের জেনারেশন ছেলে, তারপরে আমার একটা নাতিও হয়েছে। তো আমি খুব চাইবো, আমি ছোট ছোট করে ভিডিও করছি, যে নাতিকে আমি একটু আলপনা, গান বাজনা আমাদের ভেতরে যা আছে সেগুলো ভীষণ ভাবে শেখাতে চাই। একদম একদম, যে ওকে আমি শেখাবো। আর সেই জন্য আমি মাস্টারমশাই একটি আঁকা এক্সিবিশন থেকে আমি ওটাকে কিনে নিয়ে আমার নাতির প্রথম জন্মদিনে ওটাই ওকে গিফট দিচ্ছি এবছর 19শে জুলাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেবরতী তরফদার, আমি ঢাকুরিয়াতেই থাকি। আমি আলপনা তো আমরা সবাই কম বেশি ধর্মীয় অনুষ্ঠানে দিয়েই থাকি, কিন্তু শান্তিনিকেতনী আলপনার একটা ইউনিক প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা দেখে মনে হয় খুব সহজ, কিন্তু একদমই সেটা সহজ নয়। বিশেষত এত নিখুঁতভাবে সেটা দেওয়া হয়, এবং সেই টেকনিকটা বা সেই বিষয়টাকে জানার জন্য এবং শেখার জন্যই আমি এই ওয়ার্কশপে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল সুধীররঞ্জন মুখার্জির কাছে শিখব। তো ওনার যখন সুযোগটা পেলাম, এই আমার বাড়ির সামনেই যখন ওয়ার্কশপটা আয়োজন করা হলো, তখন আমি খুব ইন্টারেস্ট পেলাম এবং এখানে এসে এই দুদিনের ওয়ার্কশপে যোগদান করেছি, এবং অনেক ছোটোখাটো ডিটেল শিখলাম, যেগুলো হয়তো ভবিষ্যতে প্র্যাকটিস করলে আরও ভালো আলপনা দেওয়া সম্ভব হবে।
আমার নাম কৌশিকী গুহ ঠাকুরাতা। আমি ভাইজাগে থাকি এখন। আমি পিএইচডি করছি। এটা আমার মায়ের ওয়ার্কশপ। ইটস মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আলপনা আঁকা। আমি এর আগে আলপনা কোনোদিন আঁকিনি। আমি মাকে দেখেছি ওয়ার্কশপ করাতে। মা নিজে বসে বসে আলপনা আঁকে। আমি দেখেছি যথেষ্টবার, কিন্তু আমি নিজে কোনোদিন করিনি। দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্পট। সবাই এত সুন্দর সুন্দর পেন্টিং করছে, এত সুন্দর ইন্সপিরেশন। স্যার এত ভালো করে মানে প্রত্যেকটা টান কিভাবে কি করতে হবে সবকিছু গাইড করে দিয়েছেন। যেহেতু নতুন নতুন আর্ট ফর্মস আসছে, সামওয়্যার আলপনা ইজ গেটিং লস্ট। তো লাইক আমাদেরকে লাইক we should be aware about the fact that this is there, this is a part of our culture. So we should even like attempt or like at least try to keep it alive, like showing our culture. কারণ আলপনা আমাদের কালচারের পার্ট। যে কোনো পুজো হোক, আলপনা ছাড়া ইট ইজ ইনকমপ্লিট। ওই পুজোর মণ্ডপে ওই বড় একটা আলপনা না দেখলে মানে মনে হয় কি জাস্ট ইটস ইনকমপ্লিট। ধরা উচিত, আর আরো 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 লোকেরা যাতে এটার ব্যাপারে আরো জানে আর আরো করে। এখানে আজকে যে ওয়ার্কশপটা হলো, দেবারুষার আয়োজিত যে ওয়ার্কশপটা হলো দুদিনের, সেটা কলকাতায় তো আমরা আরো অনেক ওয়ার্কশপ আমি করেছি, সেই রকমভাবেই হলো। তবে এই ওয়ার্কশপগুলোর সম্বন্ধে মানে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এই যে দুদিনের একটা ক্যাম্পের মতো ব্যাপারটা। মানে সবাই যে খুব সিরিয়াস থাকেন তা নয়, বা সবাই যে সারা বছর এটা নিয়ে ভাবেন চর্চা করেন তাও নয়, কিন্তু ওই আর কি একটা ওয়ার্কশপ হচ্ছে, সেখানে জয়েন করি নিজের সুবিধে থাকলে। এবার কাজ করতে এসে দেখা যায় যে প্রথমটা অথই জল একেবারে অনেকেরই, কিন্তু ওই কিছুটা স্পেসিমেন, কিছু ডিজাইন বা আমি কিছু দেখিয়ে দেওয়াতে বা আরও কিছু আলপনার ছবি দেখাতে তখন ওরা একটা ধারণা তৈরি করতে পারে এবং তখন এগোতে পারে। আলটিমেট রেজাল্টটা দেখা যায় যে দ্বিতীয় দিনের শেষে তারা কিন্তু অনেকেই ভালো কাজ করছে। কিন্তু এই যে আজকে যেখানটায় পৌঁছলো দ্বিতীয় দিনের শেষে, এরপরে একটা বিশাল গ্যাপ, হয়তো এমনও হলো জীবনে তারা আর আলপনা আঁকলোই না বা কিছুই আঁকলো না, সেটাও ঘটতে পারে। এটাই আমার উপলব্ধি। তবে এটা বলতে পারি, যদি চর্চাটা করতে পারে, এই আজকের যে দৈনন্দিন আধুনিক জীবনের ব্যস্ততা সামলিয়ে যদি করতে পারে তাহলে ভালো হবে। এবং এই অ্যাওয়ারনেসটা ছড়ানো দরকার। এটাও ঠিকই, সবাই পারে আর না পারে, অ্যাওয়ারনেসটা ছড়ানো দরকার একটা ভালো রুচির প্রতি। নবনীতা রায়, বর্ণালী সাহা, কৌশিকী গুহ। থ্যাংক ইউ এভরিবডি ফর কামিং হিয়ার। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়ার্কশপে আসার জন্যে। আর তার আগে আমার বলা উচিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আপনার ব্যস্ত সময়, অনেক ধন্যবাদ, প্রণাম। ছোট্ট সার্টিফিকেট অফ গ্র্যাটিটিউড। চাইবো আবার আমাদের একটা ওয়ার্কশপ হবে, আমরা আবার একসাথে আসব। আর আজকে ওয়ার্কশপ শেষ করার আগে
আমাদেরই পার্টিসিপেন্ট শিক্ষাদি, উনি অপূর্ব গান করেন, অপূর্ব সেতার বাজান। সেতারটা তো এখানে শোনা হলো না, পরের বার দেখি যদি ব্যবস্থা করা যায় সেতারটা উনি যদি নিয়ে আসতে পারে। 2 লাইন গাইবেন আমাদের না অপূর্ব কিনা জানি না, তবে আমি আমার মনের আনন্দে গাই। আমি শিখে সেভাবে প্রথাগত তালিম নেই, সেতারে অবশ্যই আছে, গানে কিন্তু আমি ভালোবেসে গাই। আজকে আমি তুলসী দাসের একখানি ভজন গেয়ে শেষ আমাদের আজকের যে অনুষ্ঠান, আমরা তো স্যারকে ছাড়তে পারি না, আবারও আসবো, তবে আজকের মতো আপাতত। ठुमक चलते रामचंद्र, ठुमक चलते रामचंद्र, बाजत भजनिया, ठुमक चलते रामचंद्र, अंचल रज अंग जाके, विविध भांति सोधुलारे, तन मन धन बारे बारे, तन मन धन बारे बारे, कहत मृदु बचनिया, ठुमक चलते रामचंद्र, तुलसीदास अति आनंद, तुलसीदास अति आनंद, मान दशरथ की रनिया, ठुमक चलते रामचंद्र, बाजत भजनिया, ठुमक चलते रामचंद्र राम। হ্যাঁ, ওয়ার্কশপ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, যদিও তবুও আজকের এই মানে গত 2 দিনের মিলে যে আজকে ওয়ার্কশপ যেটা শেষ হলো, সেটাতে মানে অত্যন্ত স্যাটিসফাইড এবং খুব ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছিল যে এই আলপনার সঙ্গে গানের সঙ্গে কেউ যদি নাচতেও পারে তো সেটাও হতে পারে মাঝখান দিয়ে দিয়ে, এবং সবটা মিলিয়ে একটা দারুণ অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, এবং আলপনাও সেখানে মিশে যাবে, গানও মিশে যাবে, নাচও মিশে যাবে, এবং এরকম ভাবেই আনন্দটা दशरथ की रनिया, ठुमक चलते रामचंद्र, बाजत भजनिया, ठुमक चलते रामचंद्र राम। শোভাবাজার রাজবাড়ির নাট মন্দির বহু ইতিহাসের সাক্ষী। উৎপল দত্ত থেকে যিশু সেনগুপ্ত যেখানে তাদের প্রতিভা প্রদর্শন করেছে, সেখানে এবার সুযোগ আপনাদের ট্যালেন্ট প্রদর্শন করা। বৌরানী বাই সুস্মিতা প্রেজেন্ট সুতানুটি পুজো পার্বণী ফ্যাশন ফুড অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যাল, যেখানে থাকবে আপনাদের ফেভারিট ডিজাইনার রেটস। আপনাদের সুযোগ দিতে এই ঐতিহাসিক নাট মন্দিরে ফ্যাশন শোতে অংশগ্রহণ করা। কি ভাবছেন, আর দেরি কেন? অডিশনে পার্টিসিপেট করার জন্য আর ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এক্ষুনি কল করুন। আপনাদের মডেল হওয়ার স্বপ্ন এবার হবে সত্যি।